মোবাইল আছে, আমাকে কিরকম কিরকম গালি দিয়েছে, ওই গালি যদি মোবাইল থেকে বের করে রাখি তো দুনিয়াতে আঁটবে না। এত রকমের গালি মা তুলে আর বোন তুলে। ফের কে জানেন? তাবলিগ জামাতের আমির বলছে আমি কালিয়াচক থেকে, কলকাতা থেকে বলছি। কি রে? বলছে আমি তাবলিগ জামাতের আমির বলছি। তো উমুক ধুমুক মা বোন তুলে গালি চালু, তুই আই কলকাতা, তোর গাড়িতে বম ফুটাবো। তাই আমি কালকে গিয়েছিলাম জালসাতে, বেটা আছো কোথাও, এসো, আমি তোমাদের কলকাতা এসেছি, দেখি তোর বম কেমন। জীবনে দেখিনি, বমটাই দেখে যাবো আজকে। তো শুনেন, বিষয় সেটা না। হ্যাঁ, সুন্নিরা মারখুন্ডা গালি দিবে আর মানে পালানোর ধান্দা। অনলাইনে বসে বেটা অনলাইনে চুরি করবে। তাই অনলাইনে চুরি করার সুযোগ থাকে কি থাকে না? আমি আমার বাড়িতে, ও ওর বাড়িতে। এমন একটা কিতাবের নাম বলে হাদিস বলে দিল, আমার বাপ ওর নাম কোনদিন শুনেনি। ওকে তো কিতাব দেখানোর প্রয়োজন নাই, যেহেতু অনলাইন। বুখারী শরীফ উঠিয়ে লিবার বলবে দেখো আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। অনলাইনে আপনি তো বুঝতে পারবেন না, কিন্তু ফেস টু ফেস যদি থাকে তো চুরি করার কোনো লাইন থাকবে না। আর আহলে হাদিস অতক্ষণ পর্যন্ত হালাল জাদা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন বা হাদিস থেকে কিছু চুরি করবে না। ফেসবুকের মধ্যে বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখো হাদিস জোরে আমিন বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন। এই সহি হাদিস থাকতে হানাফি মাযহাবের মান্যকারীরা জয়ীফ হাদিসে আমল করে, জাল হাদিসে আমল করে। মানে এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করতেছে যেন হানাফি মাযহাবরা নাভির নিচে হাত বাঁধে। হানাফিরা এর কোনো দলিল নাই, এর কোনো সহি হাদিস নাই। আস্তে আমিন বলে এর কোনো সহি হাদিস নাই। রাফেদান করে না, এর কোনো সহি হাদিস নাই। এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করে। এইবার আমাদের কিছু ছেলে পেলে কি মনে করে যে সহি হাদিস দিচ্ছে, আমিন জোরে বলা হয়েছে, তো আমি সহি হাদিসে আমল করব, ও মাযহাব ছেড়ে দূরে চলে গেল। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আমার কাছে শুনেন, আমি আজ থেকে 101 বছর থেকে বলতেছি যে বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই। আবু দাউদ শরীফের যে হাদিসটি বলা হয়, এই হাদিসটি জয়ীফ, দুর্বল হাদিস। কারণ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তাবি। আর তাবি ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করছেন, মাঝখানে সাহাবী নাই। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। বেশক সহিহ ইবনে খুজাইমার যে হাদিসটি দেওয়া হয়, এই হাদিসকে আমি কি বলবো, আহলে হাদিসের 14 জন মৌলবি বলেছে জাল হাদিস, জয়ীফ হাদিস। ওদের 14 জন মৌলবি জয়ীফ হাদিস বলেছে। এইবার বুখারীর যে হাদিস পেশ করে, নবী পাক যে রাতে হাত বাঁধলেন, ওরা বুঝাইতে চাই মানুষকে যে হাতের ডান হাত নবী পাক বাম হাতের উপরে রেখে বুকের উপরে হাত বাঁধলেন। কিন্তু হাদিসের মধ্যে আছে নবী পাক ডান হাত বাম হাতের উপরে রাখলেন, কিন্তু কোথায় রাখলেন, বুকের উপরে না নাভির নিচে, এটা উল্লেখ না। ও বাড়ি থেকে বানালো যে বুকের উপরে। যে দেখেন ডান হাতের বাম হাতের উপরে ডান হাতকে রাখেন, অটোমেটিক বুকের উপরে চলে আসে। কিন্তু না, জেরা শব্দের অর্থ যিনারা করেছেন, কবজির উপরে কবজি রেখে নবী মুস্তাফা হাত বেঁধে নিলেন। আর যদি তোমাদের কথা অনুযায়ী এখান থেকে এখানকে যদি জেরা মেনে নেওয়া হয় আর এইভাবে যদি হাত বানা হয়, তবুও বুকের উপরে হাত আসবে না। আসবে কি? দেখেন তো, চেক করেন তো, বুকের উপরে আসছে হাত? ঠিক আছে, আমার বুকের উপরে আছে। এইভাবে যদি টানে তাহলে আসবে। তো বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই। যত আহলে হাদিস নাম দিয়ে মৌলবি বেরিয়েছে, এরা হাদিসের সঙ্গে জালিয়াতি এবং মুসলমানের সঙ্গে ধোঁকাবাজি করার জন্য মানুষকে বুঝাচ্ছে যে বুকের উপরে হাত বাঁধার অনেক সহি হাদিস আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার বেঁচে থাকা পর্যন্ত বুকের উপরে হাত বানার এই বাংলার মাটিতে কোন মৌলবি যদি থাকে যারা মানুষকে গোমরাহ করে, বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, যদি কেউ সহিহ হাদিস দেখাইতে পারে, আমি 1 লাখ টাকা বলেছিলাম, 1 লাখ টাকা না, এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা নরম কেন, গরম হন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5 লক্ষ টাকা পুরস্কার দেব, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। কারণ
বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চার মাযহাবের মধ্যে কোন ইমাম বলেনি যে বুকের উপরে হাত বাঁধো। কেউ বলেছেন হাত ছেড়ে নামাজ পড়ো, কেউ বলেছেন নাভির নিচে, কেউ বলেছেন নাভির উপরে, কেউ বলেছেন এত দূরে, কিন্তু বুকের উপরে কেউ অ্যাকসেপ্ট করেনি। এটা মানুষের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। হাদিস জয়ীফ হাদিসকে সহি বাংলা কিতাবে লিখে, জাল হাদিসকে সহি লিখে যুবকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, মাস্টারদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ঈমানকে নামাজকে নষ্ট করা হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনেন, যারা নিজের নাম দিয়েছে আহলে হাদিস, সহি হাদিস বলে, সহি হাদিস বলে চিল্লায়, এদের কাছে সহি হাদিসের সহ নাই, হাও নাই। কেন নাই? আমার দিকে লক্ষ্য করেন। আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী তারা নামাজের মধ্যে হারাম কাজ করে। ধ্যান দিয়ে শুনবেন, যারা আহলে হাদিসের মৌলবি তারা নিজের নামাজের মধ্যে হারাম কাজ করে, তাদের ফতোয়া অনুযায়ী, আমার ফতোয়া না। কেন? আহলে হাদিসদের মৌলবি এখন বলছে যে মিনহা খালাকনাকুম বলে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হারাম। এ বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হারাম। আর আমার আপনার নবী বলেছেন মুনাফিকের সবচাইতে বড় আলামত হলো সে মিথ্যা বলবে। বেশক সে মিথ্যা বলবে, আর এক জায়গাতে কি বললো আর এক জায়গাতে ভুলে যাবে। এক জায়গাতে বলেছে এটা, আর এক জায়গাতে ওটা কি বলবে, এটা না ওটা। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। তো লক্ষ্য করুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতটি পাঠ করে দাফনের সময় কেউ হারাম বলে, কেউ বিদাত বলে, কি বলে না? বলে। এখন আপনাদেরকে বলছি শুনেন, সুনানুল কুবরার মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আপনার কানজুল উম্মাল কিতাবের মধ্যে হাদিস, আমার জানা মতে 20টা চাইতে বেশি কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকাল যখন তিনি করলেন, আমার আপনার নবী তিনার দাফন করার সময় উম্মে কুলসুমকে দাফন করার টাইমে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আপনার নবী নিজেই পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এখন বিষয় হচ্ছে হাদিসটি জয়ীফ। এখন বিষয় হচ্ছে কি, হাদিসটি জয়ীফ। এইবার জয়ীফ হাদিস কাকে বলে একটু ধ্যান দিয়ে বুঝবেন। এই ছেলেটা আছে আমার পাশে, এই ছেলেটা আপনাদের গ্রামের ইমাম, কিছুক্ষণের জন্য ধরলেন। আপনাদের গ্রামের ইমাম সাহেব, ইমামদের বেতন কম না বেশি? খুব কম, সংসার চালানো দায় হয়ে যায়, কিন্তু আল্লাহ তার রহমতে চালিয়ে দেয়। তো ইমাম সাহেবের বাড়ি আছে, বাড়ির উপরে ছাদ নাই, কি আছে? টালি আছে, টালি। বৃষ্টির সঙ্গে সিল পড়ে পড়ে টালিগুলো ফুটো ফুটো হয়ে গেছে। তো খুব বৃষ্টি হচ্ছে, ইমাম সাহেবের বাড়িতে ফুটোগুলো দিয়ে পানি পড়ছে, ইমাম সাহেবের বিছানা টিছানা সব ভিজছে। তো বাইরের থেকে একটা লোক যাচ্ছে, ওর বাড়িও নাই, বাড়ি তো দূরে থাক, ওর পরনে কাপড়ও নাই, শুধু মাজার নিচ থেকে হালকা কাপড় আছে, যাকে আপনারা জাঙ্গিয়া বলেন, এইটুকু কাপড় আছে। মৌলভী সাহেবের বাড়ির দিকে তাকাচ্ছে আর হাসছে। মৌলভী সাহেবের বাড়ি দেখো সব ফাটা ভিজছে, খুব হাসছে, মজা নিচ্ছে। আপনাদের গ্রামের মন্ডল গিয়ে বলছে কি হলো রে, তুই মৌলভী সাহেব বাড়ি দেখছিস আর হাসছিস কেন? বলছে ইমাম সাহেব, মৌলভী সাহেব মানুষ, খাওয়া দাওয়া মাংস বাদে কিছু খাই না, আর বাড়ি দেখো না ফোটা ফোটা পানি পড়ে, বাড়িতে পানি পড়ছে। তো গ্রামের মন্ডল বলছে এই বোকা, ওর তো ভাঙা বাড়ি আছে রে, তোর কাছে তো ওটাও নাই, তুই তো উলুঙ্গা ন্যাংটা বাবা ভিজছিস রাস্তাতে, তোর কাছে কি আছে? তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া জায়েজ, এর পক্ষে জয়ীফ হাদিস আছে। কিন্তু মাটি দেওয়া এটা বলে হারাম বা বিদআত, এই উলুঙ্গ ওয়াহাবিদের কাছে এটা কিছুই নাই। এ ন্যাংটা রাস্তাতে ভিজছে, বেশক ওর বাপ পর্যন্ত একটা জাল হাদিস যদি দেখিয়ে দেয় যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া হারাম, বা কোন ইমামের একটা ফতোয়া যদি দেখিয়ে দেয়, এই ন্যাংটা ওয়াহাবিদের সারা জীবন ভর আমি গোলামি করবো, কিন্তু ওর বাপ পর্যন্ত দেখাইতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না।
তো জয়ীফ হাদিসের মানে বুঝতে পারলেন জয়ীফ হাদিস কাকে বলে? আমল করার জন্য কিছু তো আছে, কিছু তো আছে। এবার একটু লক্ষ্য করেন, জগৎ বিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখতেছেন যে সকল মুহাদ্দিসিন ঐক্যমত, সকল ফুকাহা এবং ইমামগণ দের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সমাতে সুন্নাত হয়ে যায়। সকল মুহাদ্দিসের ঐক্যমত। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানেন, তিনি বলেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ। ইমাম মোল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসের উপর আমল করা জায়েজ। ইমাম নববী বলেছেন জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস যিনারা হাদিস দুনিয়াকে দিয়েছেন, যিনারা হাদিসকে লিখে হাদিসের কিতাব দিয়েছেন, যিনারা হাদিসের বিশ্লেষণ করেছেন, প্রত্যেক ইমাম মুহাদ্দিসিন বলেছেন আমলের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। জয়ীফ হাদিসে আমল করা যায়। বরং জয়ীফ হাদিসে আমল করাকে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলেছেন শুধু জায়েজ নয়, জয়ীফ হাদিসে আমল করা কোন সময়ে সুন্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আহলে হাদিসদেরকে আমি বলবো, শুনেন, আগে এই মাসলাটা ক্লিয়ার করে দিই। জিজ্ঞাসা করেন এতগুলো কিতাবের মধ্যে হাদিস থাকতে তোমরা কে হারাম বা নাজায়েজকে বলো কেন? এটার উপর আমল কেন করো না? তো তারা বলবে হাদিসটি খুব দুর্বল। খুব লাগাবে, মানে খুব শব্দটা লাগিয়ে পাবলিককে বুঝাবে যে একবারে হাদিসই লয়। কিন্তু জয়ীফ হাদিসও হাদিস। একটি উদাহরণ আপনাকে দিয়ে দিই। আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা সবাই শ্রবণ করছেন। আমার বক্তব্য দেওয়ার পরে সকালবেলা এই ছেলেটা এবং এই দেখছেন হাজরত বসে আছেন, দুই একজন মাওলানা গিয়ে অন্য গ্রামের মুফতি সাহেবকে বলছেন হুজুর জাহাঙ্গীর মুফতি ঝাড়খণ্ড থেকে এসেছিল, নিজের বক্তব্যতে এটি কথা বলেছেন। ওই মুফতি সাহেব দেখছেন চেহারাতে দাড়ি, চেহারাতে নূর টুপি আছে, ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ে, তো উনি লিখে দিলেন কথাটা সহি। এবার আপনার মতন একজন লোক যাচ্ছে, দেখছে ওই একই ইমাম সাহেবকে একই কথা বলছে, হুজুর জাহাঙ্গীর মুফতি এসে এইগুলো কথা বলেছে আমাদের জালসায়। ওই ইমাম সাহেব দেখছেন মাওলানা সাহেব মুফতি সাহেব এর চেহারাতে দাড়ি নাই, এ 5 ওয়াক্তের নামাজ পড়ে না, দিনে 36,000 মিথ্যা কথা বলতে পারে। তখন কি লিখে দিল যে কথাটি দুর্বল। বুঝতে পারছেন কথা? কিন্তু কথাটি একই। বর্ণনাকারী পরহেজগার মুত্তাকি শক্তিশালী হওয়ার কারণে হাদিসটি সহিহ, আর বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে হাদিসটি জয়ীফ। কিন্তু জয়ীফ হাদিস যে একেবারে হাদিসই না, এটা শরীয়তের বিধান না, এটা শরীয়তের বিধান না। তারপরে শুনেন, একজন আহলে হাদিসের সঙ্গে আমার তর্ক হলো। মৌলভী সাহেব বলছেন জয়ীফ হাদিস, তাই জয়ীফ হাদিস আমল করা যাবে না, হারাম আছে, বিদআত আছে, নাজায়েজ আছে। আমি তাকে বললাম শুনো, তাহলে বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই, তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা নামাজের মধ্যে বুকের উপরে হাত বেঁধে হারাম কাজ করো, নাজায়েজ কাজ করো, বিদআত কাজ করো, তো বুঝা গেল তোমাদের নামাজই হারাম। সুবহানাল্লাহ। বেশক যেটা সবচাইতে বড় ইবাদত, নামাজই যদি হারাম হয়ে যায়, তাহলে ওদের ঈমান হারাম আছে কি নাই বলেন? আর কিছু ঠিক থাকবে? যার নামাজই ঠিক নাই আর কিছু ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে? তাহলে কি বুঝা গেল? তাদের ফতোয়া অনুযায়ী নামাজের মধ্যে তারা হারাম কাজ করে, বুকে হাত বেঁধে। কারণ বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই, হ্যাঁ জয়ীফ হাদিস আছে। তাহলে জয়ীফ হাদিস আমল করা যদি হারাম থাকে, তো বেটা তোমরা নামাজের মধ্যে হারাম কাজ করছো। কিন্তু শুনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা, আমি কি বলবো, এই জন্য আমরা বলে থাকি যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। কারণটি কি? কুরআন তো পড়তে জানো না, হাদিস তো বুঝতে পারো না, তোমরা বাপদাদার কিতাবও পড়ে না। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদিয়া ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, নিজের ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে সৌদি আরবে তাকে
তাকে জিজ্ঞাসা করা হলো সওয়াল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তো জবাব দিচ্ছেন হাজা সুন্নাতুন, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করা হাজা সুন্নাতুন, এটি হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। কে লিখছে? আহলে হাদিসদের দুনিয়ার সবচাইতে বড় মুফতি, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। তাহলে কি বুঝতে পারলেন? তাদের সবচাইতে বড় মুফতি বলছে সুন্নাত, আর গাঁজা খানেওয়ালা মৌলবি বলছে বিদাত। দুই পাতা পড়তে জানা বলছেন না যায়। যেখানে দেখেন বাংলা কিতাবের হাওয়ালা, আজ পর্যন্ত কোনো আরবি কিতাব পড়তে পারেনি। আপনাদের মুর্শিদাবাদের মাটিতে একটা জাহিল বক্তা আছে, ওর বাপ পর্যন্ত মাদ্রাসার গেট দেখেনি, ওই ফের এখন ওদের মুহাদ্দিস আর ওদের মুজাদ্দিদ। কত কি তাকে বানিয়ে দিয়েছে। কিন্তু দেখে আমি চ্যালেঞ্জ করছি, এখানে রাসূলুল্লাহর মেম্বারে বসে আছে, আমি মিথ্যা কথা বলছি না। এখানে আব্দুল কুদ্দুস মাওলানা সাহেব বসে আছেন, ইনাকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এরা যে লেকচার দিয়ে বলে না ইউটিউবে, খুব আমার সাথে একবার বসে দিন ফেস টু ফেস। আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ ওর বাড়িতে এসে বসবো আমি। আমার ঝাড়খণ্ড যেতে হবে না, পারমিশনও লাগবে না। এবার আপনি যখন বলবেন ফেস টু ফেস বসো, তখন সে বলবে সুন্নিরা গালি দেয়, মারামারি করে, ওরা মার খুন্ডা লোক। তো আগে লেখাপড়া করে নেবো, যে গালি দিবে ও মুনাজারা হেরে গেল, না কি বলেন? আগে লেখাপড়া হবে, কেউ যদি বাহাসে গালি দিয়ে দেয় ও মুনাজারা হেরে গেল। পুরো শর্তনামা অনুযায়ী তার বাড়িতে বসবে, ওর দিকে 10টা লোক, আমার দিকে 10টা লোক, ওই দিকে আমি এদিকে থাকবো, আমার কিছু থাকবে না। বাস আমার একটাই আবেদন থাকবে যে তুমি একটা হাদিস বুখারী শরীফ থেকে খুলে দেখে ইবারত একটা হাদিসের পড়ে দাও আরবিতে, আমি মুনাজারাতে হেরে যাব। আমি চ্যালেঞ্জ করলাম, ভাই কি নাম বলেন, ব্রাদার রাহুল, চ্যালেঞ্জ করলাম। আর আমি বলে ভেঙে যাচ্ছি না, আপনি রাজি করেন, ইনশাআল্লাহ আমি আসবো। বলবেন আপনাকে যে সামনে বসবো না, সুন্নিরা গালি দেয়, মারখুন্ডা লোক, অথচ আমার এরা কোরআনের চোর, এরা হাদিসের চোর। তাই শুনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মৃত ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা, এটা আমার আপনার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই যুগ যুগ থেকে মুসলমান, আজকে থেকে না, হাজারো বছর থেকে মুসলমান মাটি দেওয়ার সময় এই আয়াতটিকে পাঠ করে থাকে। এখন আপনারা বলেন, ইমাম নববী জানতেন না এটা বিদআত, সুন্নাত বলে দিলেন। ইবনে বাজ জানতো না এটা বিদআত, সুন্নাত বলে দিল। যুগ যুগকার ইমাম জানতো না এই আয়াতটি পড়ে মাটি দেওয়ার সময় আয়াতটি পাঠ করলো। তাহলে কি বুঝতে পারলেন? নাম সালফি দিয়েছে, কিন্তু সালাফের আকীদা বিশ্বাস করে না, নতুন নতুন আকীদা আবিষ্কার করে, আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত এবং ভ্রান্ত আকীদা। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? নাম দেয়নি সালাফি মানহাজ, নামটা শুনেছেন আপনারা? সালাফি মাযহাব, যারা আহলে হাদিস মতে বিশ্বাসিত, তারা বলে আমরা সালাফি মানহাজে বিশ্বাসিত। সালাফি কাকে বলেন জানেন? সালাফ শব্দটা এসেছে সালাফ থেকে এসেছে, সালাফি শব্দ। তারা নিজেকে সালাফি বলে। সালাফি মানে কি? পূর্বের ইমাম মুহাদ্দিসিনগণের যেটা আকীদা ছিল, আমাদেরও সেটা আকীদা, তাই হচ্ছে আমরা সালাফি, এটা তাদের বক্তব্য। কিন্তু পূর্বের ইমামদের কোন আকীদা তারা মানে না। পূর্বের ইমামদের ইসলামকে তারা মিটিয়ে দুনিয়া থেকে মুছে দিয়ে নতুন ইসলাম আবিষ্কার করতে চায়, যে ইসলামটা আমেরিকার লোক চায়, ইসরায়েলের লোক চায়, ওই ইসলামকে তারা কায়েম করতে চায়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, সাহাবা যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে ইসলাম মক্কা মদিনা থেকে এসে ইমামগণ প্রচার করেছেন, সালফে সালেহিন প্রচার করেছেন, ওই ইসলামের নাম আহলে হাদিস না, ওই ইসলামের নাম দেওবন্দি না, ওই ইসলামের নাম
নাম ওয়াহাবি মতবাদ না। যে ইসলাম মুস্তাফা জানে রহমত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, সালাফ যে ইসলামের প্রচার করেছেন, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি জামাতের আকীদা যদি দেখি, আমাদের প্রত্যেকটা আকীদা সালাফদের সঙ্গে গিয়ে মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের প্রত্যেকটা আকীদা সালাফদের সঙ্গে মিলে যায়। তাই আহলে হাদিসরা সালাফি না, সালাফি আসল সালাফি হচ্ছে সুন্নিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাফদের আকীদাতে চলনেওয়ালা। তাই আমরা যখন কিতাব লিখি তো শুধু কুরআন এবং হাদিস দিয়ে হাওয়ালা দিই না, আমরা কিতাব যখন লিখি হাদিসও দিয়ে দিই। ওই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না, কোন ইমাম কি বলেছেন, কোন সালাফ কি বলেছেন, আমরা সেটাকেও মানি। কারণ কুরআন আর হাদিস পড়লে হবে না, এমন ভাবে বুঝতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চলে আসেন বিরাদর ইসলাম, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে কি যাবে না? বুঝতে পেরেছেন? অবশ্যই মাটি দিবেন, সালাফদের আকীদাতে থাকবেন, পূর্বেশ্বরীর উম্মতদের আকীদাকে মেনে চলবেন। প্রত্যেক নতুন আকীদা বিদআত, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। একটি কথা মনে রাখবেন, আমলের বিদআতের ক্ষমা আছে, আকীদার বিদআতের কোনো ক্ষমা নাই। তাই বিরাদর ইসলাম শুনেন, যারা সহিহ হাদিসকে জয়ীফ, জাল আর জাল হাদিসকে সহি আর জয়ীফ হাদিসকে সহি বলে, এরা কোনোদিন আহলে হাদিস হতে পারে না। তাই আমি এদের নাম দিয়েছি আহলে হুদুস। আহলে হুদুস, আহলে কবি যা বলেন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের মুসলমান ভাইদেরকে নিয়ে মাযহাবের কথা বলে, যেটা আমি আলোচনা করতেছিলাম। মাযহাব মানে কি? এটা না আমার ফতোয়া চলবে না তোমার ফতোয়া চলবে। চলো আমরা সালাফদের দরবারে যাই, আমাদের পূর্বের ইমামদের দরবারে যাই। যে ইমামকে প্রত্যেক মুসলমান বিশ্বাস করে, যে ইমামকে প্রত্যেক মুসলমান মানে, জগৎ বিখ্যাত ইমাম ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের কিতাব তাফসিরে কুরআন, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে সাহাবী। সেই কিতাবের মধ্যে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো চার মাযহাবের অনুসারী। যারা মাযহাব মানে না, যদি কুরআন থেকে দলিল দেয়, সহিহ হাদিস থেকে দলিল দেয়, সাহাবায়ে কেরামের উক্তি পেশ করে, আর চার মাযহাবের যদি বাইরে থাকে, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শত শত বছর পূর্বে ফতোয়া দিয়েছেন, তারা হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। তাই ইমামদের ফতোয়াকে যদি আমরা পড়ে থাকতাম, আমাদের সালফের কিতাবগুলিকে আমরা যদি জানতাম, আজকে যারা ঈমান হারা হয়েছে, ঈমান হারা হতো না, পথ হারা হতো না। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, চার মাযহাবের অনুসারী হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা দিয়ে নূর বের হবে, জ্যোতি বের হবে, আলো বের হবে। আর যারা চার মাযহাবের অন্তর্ভুক্ত না, তারা হচ্ছে বিদআতি। আর বিদআতীদের চেহারা দিয়ে এমন কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তাই যারা মাযহাব মানে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে হাদিসের মধ্যে ইমামগণকে মানতে বলেছেন। রাসূল পাক বলছেন, যারা ইমাম মানা ব্যতীত মারা যায়, তাদের মৃত্যু জামানায় জাহেলিয়াতের বেঈমানের মতো হয়। কুরআন পাকের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের ইমামের নাম দিয়ে তোমাদেরকে ডাকবে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, হানাফিদেরকে আল্লাহ বলবে, এ হানাফি, এ শাফি। এটা ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, মাযহাব মানা এটা আমাদের জন্য জরুরি কাজ। কি কাজ? জোরে বলেন, ওয়াজিব। মাযহাব মানা ওয়াজিব। যেই মৌলবি বলছে মাযহাব মানা চলবে না, এ রাহুল বলে না যে মাযহাব মানা চলবে না, এ রাহুলও মাযহাব মানে। তফাৎ কি জানেন? আমরা ইমামে আজম আবু হানিফার মাযহাব মানি, আর ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাযহাব মানে, মুজাফফর বিন শয়তানের মাযহাব মানে। তো আজকের মৌলবীর মাযহাব তুই তোদের মুবারক, আর বিখ্যাত তাবি ইমামে আজম আবু হানিফার মাযহাব আমাদেরকে মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো হানাফি মাযহাবের মান্যকারী যারা হানাফি মাযহাব মাননেওয়ালা তাদের নামাজে 0% কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? হানাফিদের নামাজে 0% কোনো ভুল নাই। একটু লক্ষ্য করে শুনেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি যুক্তি দিয়ে বুঝাচ্ছি, তারপরে দলিল দিয়ে বুঝাবো। যুক্তিটি হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না, উনি নিজের চোখে 70 জন চাইতে বেশি সাহাবীকে নিজের ঈমানের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের চোখে দেখেছেন। আজকে যেই মৌলবি আপনাকে নামাজ শিক্ষা দেয় সহি নামাজ, বলে এটা সহি নামাজ, ও কোথায় থেকে শিক্ষা দেয়? ওর বাবার কিতাব থেকে শিক্ষা দেয়, ওর শাইখের কিতাব থেকে শিক্ষা দেয়, ওর মৌলবীর কিতাব থেকে শিক্ষা দেয়। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ যারা করে, তিনার তাকলিদ যারা করে, হানাফি মাযহাবকে যারা মানে আর হানাফি মাযহাব অনুযায়ী যারা নামাজ আদায় করে, একটি কথা মনে রাখবেন, শাইখের কিতাব পড়ে নামাজ যদি আপনি শিখেন নামাজে ভুল হবে, কারণ শাইখের ভুল হতে পারে। মৌলবীর কিতাব পড়ে নামাজ পড়তে শিখে আপনি এটা বলিয়েন না যে আমাদের নামাজ শেষ, তোমাদের নামাজ শ্রেষ্ঠ, তোমার নামাজে ভুল হতে পারে, এটা বলিও না। আমার ইমাম লিখেছে, আমার মুফতি লিখেছে, তাই আমাদের নামাজ সহি। যারা শাইখের কাছে, মৌলবীর কাছে নামাজ শিখেছে তাদের নামাজে ভুল আছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে মেনে যারা হানাফি মতে নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে কোনো ভুল এবং ত্রুটি থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন থাকতে পারে না? আমি যখন একটি কিতাবের নামাজ লিখবো আমার ভুল হতে পারে কি পারে না? এই জোরে বলেন, ভুল হতে পারে কি পারে না? আর কেউ যখন লিখবে তার ভুল হতে পারে কি পারে না? কিন্তু ইমামে আজম আবু হানিফার যারা হানাফি নামাজ পড়ে এদের নামাজে কোনো ভুল নাই। জিজ্ঞাসা করবেন হুজুর কেন? এই জন্য কোনো ভুল নাই যে হানাফি নামাজ যারা আদায় করে, যারা হানাফি মোতাবিকে নামাজ পড়ে, হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহর ইবাদত করে, এই হানাফি মাযহাবের নামাজ ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু এই নামাজ মুনসির কাছে শিখেনি, মৌলবীর কিতাব পড়ে শিখেনি, কোন শাইখকে দেখে শিখেনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে হানাফি নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই নামাজ তিনি আল্লাহর নবীর 70 জন চাইতে বেশি সাহাবীর নামাজকে দেখে দেখে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে ইমামে আজম আবু হানিফা 70 জন চাইতে বেশি সাহাবীকে দেখেছেন, তিনি দেখছেন 70 জনের চাইতে বেশি সাহাবী নাভির নিচে হাত বাঁধছেন, আমিন জোরসে আসতে বলছেন। আপনার ইমামের পিছনে কেরাত পাঠ করে না। আপনার যেইভাবে আল্লাহর নবীর ওইগুলি সাহাবী, যেই সাহাবীগুলিকে ইমামে আজম আবু হানিফা নিজের চোখে দেখেছেন, তিনারা যেমন নামাজ পড়েছেন, ইমামে আজম আবু হানিফা আমাকে আপনাকে নিজের কিতাবের মাধ্যমে তেমন নামাজ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ যদি বলে হানাফিদের নামাজ ভুল, তো হানাফিদের নামাজ ভুল হলে ইমামে আজম আবু হানিফার নামাজ ভুল হবে কি হবে না? আর ইমামে আজম আবু হানিফা যেহেতু 70 জন চাইতে বেশি সাহাবীকে দেখে নামাজ শিখেছেন, তাহলে ইমামে আজম আবু হানিফার নামাজ যদি ভুল হয় তাহলে 70 জন চাইতে বেশি সাহাবার নামাজ ভুল হবে কি হবে না? কিন্তু এটা সবাই জানে যে সাহাবীর নামাজ ভুল না। কেন? বলছে সাহাবী নবী পাককে দেখে নামাজ পড়েছেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, সাহাবীর রুকু করা মুস্তাফাকে দেখে, সাহাবীর হাত বাঁধা মুস্তাফাকে দেখে, সাহাবীর তাহরিমা বাঁধা মুস্তাফাকে দেখে, সাহাবীর কিরাত করা মুস্তাফাকে দেখে, সাহাবীর বৈঠক করা মুস্তাফাকে দেখে, সাহাবীর পুরো নামাজ মুস্তাফার নামাজকে দেখে, আরে মুস্তাফার নামাজকে দেখে সাহাবীর নামাজ শিখেছেন, তাই সাহাবীর নামাজে ভুল না। সাহাবীর নামাজকে দেখে আবু হানিফা নামাজ শিখেছেন, তাই আবু হানিফার নামাজে কোনো ভুল থাকতে পারে না। আর আবু হানিফার নামাজ হানাফিরা নিয়েছে, তাই হানাফিদের নামাজে কোনো ভুল থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হানাফি নামাজটাই হলো রাসূলের নামাজ, হানাফি মতের নামাজটাই হচ্ছে সাহাবীর নামাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার আমি দলিলের দিক দিয়ে চলে আসি। বুকের উপরে হাত বাঁধার
কোনো সহি হাদিস নাই। কিন্তু আহলে হুদুস শয়তানের দালাল, হাদিস চোর, এরা জাল হাদিস, জয়ীফ হাদিসকে নিজের কিতাবে লিখেছে হাদিসটি সহি। আর এদের আব্বা হুজুর যারা এরা তাকলিদ করে, যার মাযহাবকে মানে, যাকে অন্ধভাবে বিশ্বাস করে, তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী আবু দাউদ শরীফের হাদিসটিকে বলছে সহি, কিন্তু একই তাউসের মুরসাল হাদিসকে সিলসিলাত আহাদিসে জয়ীফার মধ্যে বলছে জয়ীফ, আর এখানে এসে বলছে সহি। তাহলে হাদিসের সঙ্গে চুরি করলো কি করলো না? বেঈমানি করলো কি করলো না? তাই বিরাদর ইসলাম শুনেন, এরা হাদিস চোর, টাকার চোরের ক্ষমা আছে, পয়সা চোরের ক্ষমা আছে, দুনিয়াদারে চুরি করনে ওয়ালার ক্ষমা আছে, কিন্তু নবীর হাদিসের সঙ্গে যারা জালিয়াতি করে, বেঈমানি করে, নাম আহলে হাদিস দেখ, নাম সালাফি দেখ, এদের জন্য আল্লাহর দরবারে কোনো ক্ষমা থাকতে পারে না। কারণ হাদিসের দুশমন মুস্তাফার দুশমন, মুস্তাফার দুশমন হচ্ছে আসলে খোদার দুশমন। ঠিক না বে ঠিক? হাদিসের সঙ্গে যারা জালিয়াতি করলো, আমার নবীর কথাকে নিয়ে ঝামেলা করলো না? নবীর হাদিসকে নিয়ে জালিয়াতি করা মানে নবীর সঙ্গে দুশমনি করা, আর নবীর সঙ্গে দুশমনি করা মানে আল্লাহর সঙ্গে দুশমনি করা। আর আল্লাহ বলছে যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি লানাত। তাই বলতেছিলাম বিরাদর ইসলাম, বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর জমিনে কোন কিতাবে কোন সহি হাদিস নাই। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে স্পষ্ট হাদিস। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা হইতে বর্ণনা করেছেন যে আমার আপনার নবী ওয়াদা আমার আপনার নবী ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহি। এই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আপনার মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে বলেছে হাদিসটি সহি। কিন্তু এখানে একটি কারণ আছে, এই হাদিসের যে তাহতা সুররা শব্দটি আজ থেকে 20 বছর পূর্বের ছাপা কিতাবের মধ্যে আছে, আর আজকালে যে কিতাবটা ছাপে ওই কিতাবের মধ্যে তাহতা সুররা নাভির নিচে হাত বেঁধে শব্দটাকে আহলে হাদিস নামের হাদিস চোরেরা উড়িয়ে দিয়েছে। কিন্তু চোর যখন চুরি করে কিছু ছেড়ে যায় কি যায় না? নিশানি ছেড়ে যায়, কথাই বলে না যে চোর চুরি করে যায় কিন্তু নিশানি ছেড়ে দেয়। তাই আজ থেকে 200 বছর পূর্বের ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে নাভির নিচে নবী পাক হাত বেঁধেছেন। এটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে তাহতা সুররা নাভির নিচে হাত বেঁধেছেন 200 বছর পূর্বে ওই কিতাবের মধ্যে এই হাদিসটি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 200 বছর পূর্বে ছিল, আর আজকে তুমি হটিয়ে দিয়েছো, তো তোমার হটালে হাদিসটা মিটে যাবে না। আমার নবী যেটা করেছেন কিয়ামত পর্যন্ত সেটা করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার, আরেকটি হাদিস, হাদিসটি হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 4949, 4949 নাম্বার হাদিসের মধ্যে আরেকটি সহি হাদিস। তাবেঈনগণ যখন নামাজ পড়তেন, যিনারা সাহাবাকে দেখেছেন, তিনারা নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণিত আছেন, তিনি নাভির নিচে হাত বাঁধাকে সুন্নাত বলেছেন। আবু দাউদ শরীফে একটি জয়ীফ হাদিস আছে তিনার থেকে, আমি জয়ীফটির কথা বলছি না, সহিহ হাদিসও বর্ণিত আছে। হযরতে আবু হুরায়রা থেকে সহিহ হাদিস, তিনি নাভির নিচে হাত বেঁধেছেন, একটা না দুটা না। আমার মতন মৌলবি যখন খুঁজতে আরম্ভ করলো নাভির নিচে হাত বাঁধার 4টা হাদিস পেয়েছি। আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে আছেন। তাবেঈনগণ নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসের মধ্যে আছে। যে কাজটা আমার নবী করেছেন, যেই কাজটি সাহাবী করেছেন, যেইভাবে নামাজ তাবেঈন পড়েছেন, তাই আমার নবী বলছেন যেইভাবে আমি নামাজ পড়ছি আমাকে দেখে আমার মতো করে নামাজ পড়ো। তাই নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। কিয়ামত পর্যন্ত যারা নাভির নিচে হাত বাঁধবে তাদের নামাজই হলো সুশান্ত সুষ্ঠ নামাজ এবং সহি নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা কে চলে যাবেন না, এখনই দোয়া হবে।
যাই হোক ব্রাদার ইসলাম, দোয়া হয়ে যাবে, কারণ রাত্রি অনেক হয়ে গেল, 12:30 হয়ে গেল। আমি দু তিনটি কথা বলে দেওয়া যায় 2-4 মিনিটে বক্তব্য। 3টি মাযহাবের কথা বাদ দিচ্ছি, একটি মাযহাবের কথা বলছি। আমার বক্তব্য পুরো শুনবেন, তাহলে বুঝতে পারবেন, 2-1 মিনিট শুনে বুঝতে পারবেন না। 3টি মাযহাবের কথা বাদ দিয়ে একটি মাযহাবের কথা বলতেছি, হানাফি মাযহাব। কারণ আমরা হচ্ছি হানাফি মাযহাবের মান্যকারী। হানাফি, আমাদের নামাজ হানাফি মাযহাব অনুযায়ী, আমাদের রোজা হানাফি মাযহাব অনুযায়ী, সবকিছু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী। তাই হানাফি মাযহাবের কথা বলছি, শুনেন। এখন কিছু লোক বেরিয়ে বলছে কোনো মাযহাব মানা যাবে না। এতদিন 4টা মাযহাব ছিল, এরা কোনো মাযহাব মানা যাবে না বলে একটি মাযহাব বাড়ালো কি বাড়ালো না? এই বাড়িয়েছি কি বাড়ায়নি? 5টি করে দিয়েছি কি করেনি? হালাকে ও মাযহাবের মধ্যে পড়ে না, তবুও 4টি মাযহাব থেকে লোককে সরাচ্ছে যে মাযহাব মানা যাবে না, মাযহাব মানা যাবে না। কিন্তু যেই মৌলবীগুলো সরাচ্ছে যে ইমামে আজমের মাযহাব মানা যাবে না, ইমাম শাফির মাযহাব মানা যাবে না, ইমাম মালিকের মাযহাব মানা যাবে না, ওই মৌলবীগুলো পাবলিককে নিজের মুকাল্লিদ বানাচ্ছে, নিজের মান্যকারী বানাচ্ছে। তো যারা এদের কথা বিশ্বাস করলো যে 4টি মাযহাবের মধ্যে কোনো মাযহাবের মুকাল্লিদ হওয়া যাবে না, মানা যাবে না, তাকলিদ করা যাবে না, ওই ব্যক্তি ওই মৌলবীদের তাকলিদ করে ফেললো, তাদের মাযহাব মেনে ফেললো। তো তফাৎ কি হলো? এদের মাযহাব মেনে সে পথভ্রষ্ট হলো। আর ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের মাযহাবের প্রতি কিয়ামত পর্যন্ত যারা কায়েম ও দায়েম থাকবে, তারাই হেদায়েত প্রাপ্ত থাকবে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দলের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কথা বুঝতে পারছেন বাবজি? আমার অসুবিধা হচ্ছে নাকি? এখন এইবার দেখেন ইউটিউব ফেসবুকের মধ্যে আপনাদের মতন সাধারণ লোককে কিভাবে গুমরা করা হচ্ছে, কিভাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা জানে না, যারা জানে তাদের কাছে জেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই 2টি আয়াত যদি আপনারা বুঝে নেন, তো এখানে বিশাল বড় একটা মসলা হাল হয়ে যাবে, আর অনেক মানুষ পথভ্রষ্ট হতে বেঁচে যাবে। অনেক মানুষ পথ খুঁজে পাবে। সর্বপ্রথম আল্লাহ বললেন, যারা জানে এবং যারা জানে না। নবী তুমি বলো, দুইজন কি সমান? তো দুইজন তো সমান না। আর এক জায়গায় আল্লাহ বলছে, যারা জানে না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছে শিখো। তাহলে কি বুঝতে পারলেন? যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে, যারা কোরআন ও হাদিসের গভীর জ্ঞান রাখে, প্রত্যেক উম্মতি মুসলিম উম্মাহর প্রতি জরুরি যে যারা পবিত্র কোরআনের গভীর জ্ঞান রাখে, তাদের কাছে গিয়ে কোরআন ও হাদিসের জ্ঞান শিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের কাছে গিয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখবে। এখন দেখেন, আমার দিকে লক্ষ্য করবেন, আমাদের ইসলামে বহু বছর থেকে 4টি মাযহাব আছে। একটি মাযহাব হচ্ছে হানাফি, একটি হচ্ছে শাফিঈ, একটি হচ্ছে মালিকি, একটি হচ্ছে হাম্বলি। যারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাযহাবের অনুসারী, তাদেরকে হানাফি বলা হয়। যারা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী, তাদেরকে শাফিঈ বলা হয়। যারা হাম্বলি মাযহাবের অনুসারী, তাদেরকে হাম্বলি বলা হয়। যারা মালিকি মাযহাবের অনুসারী, তাদেরকে মালিকি বলা হয়। আর যারা কোনো মাযহাবই মানে না, তাদেরকে লা মাযহাবি বলা হয়। বুঝতে পেরেছেন কথা আমার? তো 4টি মাযহাব। বর্তমান সময়ে আমাদের কিছু মুসলিম ভাই দেখতে পাওয়া যায়, জীবনে মাদ্রাসা যায়নি, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না। ওই রকম একজন মুসলিম ভাই মাযহাবের বিরুদ্ধে কথা বলে যে মাযহাব মানার দরকার কি, মাযহাব মানা চলবে না। রাসূল পাক বলেছেন সুনানুল কুবরার হাদিস, তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। তো শুনেন, যারা 4 মাযহাবের অনুসারী, তারা কোনো ব্যক্তির তাকলিদ করে না। কারণ এই চার মাযহাবের ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 জন ইমাম আল্লাহ পাকের পবিত্র কোরআন
এবং নবী মুস্তাফার পবিত্র হাদিস এবং সাহাবায়ে কেরামের পবিত্র ফতোয়াকে লক্ষ্য করে সেই অনুযায়ী যেই মাসআলাগুলি আমাদের সামনে চন্দ্র সূর্যের মতন আলো করে দিয়েছেন, আমরা সেই কুরআন এবং সুন্নাহ অনুযায়ী তিনারা যেই ফতোয়া দিয়েছেন আমরা ওই ফতোয়ার তাকলিদ করি। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি যেই ব্যক্তি বিবাহ করতে যাবে, বিবাহ করতে যাওয়ার পূর্বে গ্রামের 7টা পুকুরে তাকে গা ধুতে হবে, কেউ মানবেন? মানবেন? কেউ মানবেন না। আমি যদি বলি কেউ যদি সকালে বিবাহ করে তো ছেলের মা বাবাকে পুরো গ্রাম খালি গায়ে ঘুরতে হবে, কেউ মানবেন? মানবে না না? তাহলে কি ব্যাপার? আমরা যখন 4টি মাযহাবের ইতিহাসকে পড়ি, যদি আমি আপনাদেরকে বলি আমার নবী বলেছেন বিয়ে করতে যাওয়ার পূর্বে অমুক কাজটি করো, মানবেন কি মানবেন না? আমার আল্লাহর কালাম বলছে অমুক কাজটি করো, মানবেন কি মানবেন না? সাহাবায়ে কেরাম এই কাজটি করেছেন বিয়ে করতে যাওয়ার পূর্বে, মানবেন কি মানবেন না? তাহলে কি বুঝা গেল? আমি ব্যক্তিগত ফতোয়া দিলাম তো আপনার মতন সাধারণ লোক মানতে পারছেন না, আপনাদের মতন সাধারণ পাবলিক বিশ্বাস করছেন না, কিন্তু যখন কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলতেছি, সাহাবার কথা বলতেছি, সবাই মানতে প্রস্তুত। তো কি বুঝতে পারলেন? যুগ যুগ থেকে বড় বড় ইমাম জালালউদ্দিন সিয়ুতি মাযহাবের অনুসার মাযহাবে মাননে वाला, ইমাম বদরুদ্দিন আইনি মাযহাব মাননে वाला, ইমাম ইবনে হাজার আসকালানি মাযহাব মাননে वाला, ইমাম নববী মাযহাব মাননে वाला, ইমাম মুল্লা আলী কারি মাযহাব মাননে वाला, ইমাম ইসমাইল হকি মাযহাব মাননে वाला, ইমামে মুহাম্মদ মাযহাব মাননে वाला। আরে যত ইমাম আছেন অধিকাংশ ইমাম সবাই মাযহাব মেনেছেন। এর মানে কি? আপনার মতন সাধারণ লোক যদি ব্যক্তির তাকলিদ না করে, ব্যক্তিগত কথা না মানে, তাহলে এত বড় ইমামরা কি ব্যক্তির তাকলিদ করেছে? ব্যক্তির কথা মেনেছে? কথা আমার বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে নিজের কথা বললাম, আপনারা মানছেন না। তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইমাম জালালউদ্দিন সিয়ুতি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, যিনি কমবেশ 500টি কিতাব লিখেছেন, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, সিরাতের কিতাব, তারিখের কিতাব, এত বড় বড় ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আসমা ও রিজালের প্রতি অনেক কিতাব লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম ইসমাইল হকি, এত বড় বড় ইমামরা কি ইমামে আজম আবু হানিফার তাকলিদ করে, ব্যক্তিগত তাকলিদ করে ভুল করেছেন? ইমাম শাফির তাকলিদ করতে গিয়ে ভুল করেছেন। আপনার মতন সাধারণ লোক যদি ব্যক্তির ফতোয়া না মানে, তাহলে এত বড় ইমামরা ব্যক্তির ফতোয়া মানেনি। সকল ইমামের বিশ্বাস ছিল, আকীদা ছিল, তাদের ধারণা ছিল যে 4 ইমাম যেইগুলো নিজের মাযহাবের মধ্যে বয়ান করেছেন, প্রত্যেকটি বয়ান তাদের, প্রত্যেকটি ফতোয়া আল্লাহর কোরআনের অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকল ইমামের মাননা ছিল, তাদের বিশ্বাস ছিল যে 4 ইমাম যে নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করেছেন, তো ব্যক্তিগত ফতোয়া দিয়ে না, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, নবী মুস্তাফার হাদিস দিয়ে, সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়ে। তার কারণে বড় বড় ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানি কে জানেন? 3-4 লক্ষ হাদিসের হাফিজ, যিনি অগণিত কিতাব লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি কে জানেন? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, যিনি হাদিসের কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন, সিরাতের কিতাব লিখেছেন, তারিখের কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন। তো এত বড় বড় ইমাম 4 লক্ষ হাদিস জাননে वाला, 5 লক্ষ হাদিস জাননে
जानने वाला, 6 লক্ষ হাদিস जानने वाला, 16 লক্ষ হাদিস जानने वाला, 2.5 লক্ষ হাদিস जानने वाला, এত বড় বড় ইমাম, এত গভীর জ্ঞান রাখার পরও ইমামে আজম আবু হানিফার তাকলিদ করেছেন, কেউ ইমামে শাফির তাকলিদ করেছেন, তো বুঝা কি গেল চারই মাযহাব কুরআন এবং হাদিস অনুযায়ী এই 4 মাযহাবের মধ্যে কুরআন এবং হাদিসের বিপক্ষে কোনো ফতোয়া কোনো মাসআলা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই মুসলিম উম্মাহর ইজমা যে 4টি মাযহাবই সহিহ, এই 4 মাযহাব আমাদেরকে ফিরকায় বন্টন হওয়া থেকে হেফাজত করেছেন। একটু লক্ষ্য করে শুনবেন, এই যে 4টি মাযহাব আছে আমাদেরকে টুকরা টুকরা হওয়া থেকে হেফাজত করেছেন। কেন জানেন? আমার মতন মৌলবি বেরিয়ে যেত, যদি 4টা মাযহাব না থাকতো আমার মতন মৌলবি বেরিয়ে যেত, শেখ পাড়ার মাদ্রাসাতে এসে আমার মতন মৌলবি নিজের মন গড়া ফতোয়া দিয়ে দিত, নিজের ব্যাখ্যা করত, দলিল কুরআন থেকে দিত, দলিল হাদিস থেকে দিত, কিন্তু নিজের মতলবের মানা বের করত, অনুবাদ করে আপনাদেরকে গোটা শেখ পাড়াকে নিজের মুকাল্লিদ বানিয়ে নিত। এদিকে ইসলামপুরে কোন মৌলবি ওদেরকে নিজের মুকাল্লিদ বানিয়ে নিত, এদিকে বহরমপুরে কোন মৌলবি নিজের মুকাল্লিদ বানিয়ে নিত। তাহলে যুগে যুগে যত মৌলবি হতো তত মাযহাব হতো। বুঝতে পারছেন কথা আমার? যত মৌলবি হতো তত মাযহাব হতো। এটা আল্লাহ পাকের মেহেরবানি, নবী মুস্তাফার দোয়া এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগাহে কারাম যে 4টি মাযহাবের প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে। তাই মুসলমান 4টি মাযহাবের মধ্যে রয়েছেন, 5 এবং 6 নম্বরে যায়নি। জোরে বল সুবহানাল্লাহ। যদি 4টি মাযহাব না হতো কোটি কোটি মাযহাব তৈরি হতো, আরব খারব মাযহাব তৈরি হতো, যটা মুসলমান তো এরকম আমল হতো, যত হাজার মুসলমান তো এরকম আমল হতো। তো 4টি মাযহাব এসে আমাদেরকে ফিরকা হতে বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার একটি কথা শুনেন বেরাদর ইসলাম, মানুষের সামনে এখন মাযহাবগুলি আমি